খেলা চলছে বিশ্বজুড়ে, শুধু ক্রিকেট ফুটবল নয়, এছাড়াও রয়েছে আরও অনেক খেলার ফর্দ এবং শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই খেলাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, স্বাগত এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। কি আলোচনার বিষয়বস্তু মেসিময় ফুটবলারের, এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান আব্দুল্লাহ। স্বাগত আপনাকে আজকের আয়োজনে। মেসিময় ফুটবলের কথা বলছিলাম। 38 বছর বয়সী মেসি গত রাতে ইন্টার মায়ামির হয়ে 48তম শিরোপা জিতেছেন এবং একই সঙ্গে ইন্টার মায়ামির এই চেজ স্টেডিয়ামের কথা যদি বলি, তাহলে মেসির আগে সেখানে সেভাবে দর্শক থাকতো না। এখন আসলে যেভাবে দর্শকের উপচে পড়া ভিড়, সেখানে খুব ভালো আসলে অ্যারেঞ্জমেন্টও নেই। সব মিলিয়ে মেসি এবং ইন্টার মায়ামির এই যাত্রাটাকে কিভাবে দেখেন, কিভাবে ব্যাখ্যা করবেন? অনেক আগে থেকে শুরু করতে হবে আসলে। ইন্টার মায়ামির যাত্রা শুরু 2018 সালে। লিওনেল মেসি সেখানে পা রাখেন 2023 সালের জুলাইয়ে। তার আগ পর্যন্ত এই টিমটা কখনো কোনো ট্রফি জিততে পারেনি। ইনফ্যাক্ট তারা কখনো কাছাকাছিও যেতে পারেনি। মেসি যখন সেখানে যান তখন তারা রেলিগেশন জোনে ছিল। আপনি জানেন যে ইস্টার্ন কনফারেন্স এবং ওয়েস্টার্ন কনফারেন্স দুটো কনফারেন্সে খেলা হয়। সেখানে ইস্টার্ন কনফারেন্সে মেসির দল ছিল 14 নম্বরে, একেবারে শেষের দলটা ছিল, শেষের আগের দলটা ছিল। সেখান থেকে মেসি এই দলটাকে ওই বছরই লিগস কাপ জেতান। তারপরই আপনার আস্তে আস্তে করে কমিউনিটি শিল্ড, এরপর সাপোর্টার শিল্ড, তারপর এবার যে MLS কাপটা জেতান। মেসির ইনফ্লুয়েন্সের কথা বলছিলেন, আপনি বলছিলেন যে চেজ স্টেডিয়ামটা, যেই স্টেডিয়ামটা ইন্টার মায়ামির ঘরের মাঠ, সেই মাঠে দর্শক খরা ছিল, সেভাবে অ্যারেঞ্জমেন্ট নেই আসলে। তারা এই মাঠটাতে মেসি যাওয়ার পর থেকে শুধু চেজ স্টেডিয়াম বা ইন্টার মায়ামিতে না, পুরো যুক্তরাষ্ট্রের ফুটবলেই একটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু এসেছে। এবং আমরা দেখেছি যে মেসি যেই মাঠেই খেলতে যাচ্ছেন সেখানেই দর্শকদের ঠাঁই দেওয়ার জায়গা থাকছে না, অনেক চড়া দামে টিকিট কিনতে হচ্ছে। আমরা সেই টিকিটের দাম কোটি টাকায় চলে যেতেও আমরা দেখেছি। এরকম একটা বৈপ্লবিক পরিবর্তন সেখানে হয়েছে। এবং একটা মজার ব্যাপারও জানিয়ে রাখি যে চেজ স্টেডিয়ামের কথা আপনি বলছিলেন, সেখানে দর্শক জায়গা দেওয়ার মতো অবস্থা নেই। তারা শুধুমাত্র মেসি যাওয়াতে এই পরিবর্তনটার কারণে তারা কিন্তু তাদের মাঠ পরিবর্তন করছে। আগামী বছর থেকে ইন্টার মায়ামি নতুন আরেকটা স্টেডিয়ামে খেলবে, যেটির নাম এরই মধ্যে দেওয়া হয়েছে ফ্রিডম পার্ক। সব মিলিয়ে এই যে একটা বিশাল পরিবর্তন এসেছে মেসির মাধ্যমে পুরো যুক্তরাষ্ট্রের ফুটবলেই। আজকে সাহাব, আমরা দেখেন গতকাল রাতে অনেকগুলো ম্যাচ ছিল। আমরা সাধারণত ইউরোপিয়ান ক্লাব ফুটবল খুব ফলো করি, যারা ফুটবলটা ফলো করেন। গতকাল রাতে সবগুলো টেবিল টপার টিম নেমেছে। বার্সেলোনা নেমেছে, PSG খেলেছে, বায়ার্ন মিউনিখ খেলেছে, ইন্টার মিলান খেলেছে, আর্সেনাল, লিভারপুল, চেলসি সবাই খেলেছে। এরকম একটা দিনে আমরা আলোচনা করছি ইন্টার মায়ামিকে নিয়ে, যেই যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ে, যেই ফুটবলটাকে সেভাবে ফলো করতো না। ইনফ্যাক্ট আপনি যদি যুক্তরাষ্ট্রের দর্শকের কথা বলেন, তারাও কিন্তু সেভাবে ফলো করতো না। সেখান থেকে আমরা আজকে এতগুলো ম্যাচকে সাইডে রেখে মেসির ফুটবলকে নিয়ে কথা বলছি। পুরো একটা দেশের যেখানে 50টি অঙ্গরাজ্য, সেই জায়গায় শুধু মেসির জন্য ফুটবলের একটা নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। নোমান আব্দুল্লাহ, আপনার কাছে আবারও ফিরবো, তবে এ পর্যায়ে এখন মাঝে একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে নিশ্চয়ই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। মেসিময় ফুটবল নিয়ে আলোচনা, আর যখন ইন্টার মায়ামির ফাইনালের কথা আসে, MLS কাপের কথা আসে, তখন ডেফিনেটলি তার দুটো অ্যাসিস্ট এবং আরেকটি গোল তৈরির সুযোগ তৈরি করার কথা আসবে। 407টা অ্যাসিস্ট করেছেন। প্লেমেকার মেসিকে আসলে মানে এই রোলটাতেই তিনি বেস্ট কিনা? লিওনেল মেসি আসলে সব জায়গাতেই বেস্ট। হ্যাঁ, পেপ গার্দিওলার একটা কথা আছে যে আপনার চোখে সেরা প্লেয়ার কে আর কি। তো উনি বলছিল যে মেসি ইজ দ্য নাম্বার 9, বেস্ট নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 11, সব কিছুতেই। হ্যাঁ, আমরা মেসিকে থ্রু আউট দ্য ক্যারিয়ার আমরা দেখেছি যে তিনি কখনো প্লেমেকার হিসেবে খেলেছেন। তিনি মূলত রাইট উইঙ্গার, উইংয়ে খেলেছেন। আমরা একটা সময় তাকে দেখেছি, গার্দিওলার সময়টাতে বিশেষ করে আমরা তাকে ফলস নাইনে দেখেছি, মানে পুরোপুরি স্ট্রাইকার না, বাট স্ট্রাইকারের রোলটা তিনি প্লে করেছেন। এবং আপনি সব জায়গাতে যেখানেই মেসিকে রাখবেন, আমরা PSG-তে শুরুর দিকে তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও দেখেছি। আপনি যেখানেই মেসিকে রাখবেন, মেসি তার সেই রোলটাতেই বেস্টটা দিবে এবং সেখানেই আপনি দেখবেন যে সে ওই পজিশনের, ওই সময় আপনার কাছে মনে হবে ওই পজিশনে সে পৃথিবীর সেরা ফুটবলার। আপনি দেখবেন মেসির প্লেমেকিং নিয়ে আপনি কথা বলছেন, একই সঙ্গে আপনি গোল রেশিওতে তো মেসিকে আপনি ফেলতে পারবেন না। আপনি দেখবেন যে পৃথিবীর সর্বকালের সেরা গোল স্কোরার যারা আছেন গোল রেশিওতে, তাদের চেয়েও মেসির গোল রেশিও বেশি। আবার আপনি যদি দেখেন রিসেন্টলি তিনি সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা হয়েছেন, ফ্রেঙ্ক বুসকাসকে ছাড়িয়েছেন। 407টা অ্যাসিস্টের কথা আপনি বলছেন। ছোট্ট করে একটু জানতে চাই যে লিওনেল মেসি তো এখনো খেলা চালিয়ে যাচ্ছেন, আমাদের আসলে ছুটি দিবেন কবে? দর্শকদের ছুটি দিবেন কবে? মেসি যতদিন খেলবেন, আমি ফেদেরারের একটা কথা বলি, আপনি যখন মেসির খেলা দেখবেন, আপনি চোখের পলক ফেলবেন না,
কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে আপনার একটা ম্যাজিক্যাল মোমেন্ট হচ্ছে মিস হয়ে যেতে পারে। সো মেসি যতদিন খেলবেন আমার মনে হয় আমরা ছুটি চাই না, আমরা বরং আরও বেশি তাকে উপভোগ করতে চাই এবং খুব সম্ভবত আমরা আরও বেশি বেশি করে মেসিকে মাঠে দেখতে চাওয়ার কথা। মেসির জাদু চলতে থাকুক। আর এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। মেসিময় ফুটবল নিয়ে আলোচনা, এবার তার সতীর্থ জর্দি আলভা ও সার্জিও বুস্কেটস নিয়ে আলোচনা করব। চেজ স্টেডিয়ামের সাথে সাথে ইন্টার মায়ামি বিদায় বলেছে, বা মায়ামিকে বিদায় বলেছে জর্দি আলভা এবং সার্জিও বুস্কেটস। পেশাদার ক্রিকেটে ফুটবলের ইতি টানলেন। তাদের ক্যারিয়ারটাকে আসলে কীভাবে দেখেন? দেখুন, দুইজনকেই হচ্ছে আপনি যদি রেট করেন, আমি একটা ভিসেন্তে দেল বস্ক, যিনি হচ্ছে স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ, তার একটা মন্তব্য বলতে চাই বুস্কেটসকে নিয়ে বলা। তিনি বলেছেন যে আপনি যদি ফুটবল ফলো করেন আপনি হচ্ছে বুস্কেটসকে খুঁজে পাবেন না, বাট আপনি যদি বুস্কেটসকে ফলো করেন পুরো ম্যাচটা হচ্ছে আপনি অবজার্ভ করতে পারবেন। বুস্কেটস হচ্ছে এরকমই একজন প্লেয়ার, আপনি সারা মাঠেই তাকে খুঁজে পাবেন এবং সব ধরনের জোনে আপনি তাকে পাবেন। জর্ডি আলবা সেম, আপনি হচ্ছে তার যে পজিশনটা, তিনি ডিফেন্সিভ ফুটবলার, ডিফেন্ডার, কিন্তু আপনি তাকে হচ্ছে দেখবেন যে ফুল ব্যাক হিসেবে তিনি খেলেন, মাঝে মাঝে তাকে হচ্ছে অ্যাটাকিং থার্ডেও দেখা যায়। তারা দুইজন যে পজিশনে খেলে থাকেন সেই পজিশনে নিশ্চিতভাবেই তারা সর্বকালের সেরাদেরই একজন। বিশেষ করে বুস্কেটস, আমি তাকে খুব হাইলি রেট করি। আমার কাছে মনে হয় সর্বকালের সেরা মিডফিল্ডারদের যদি ডিফেন্সিভ মিডফিল্ডারদের যদি ছোট্ট তালিকা করা হয় 3-5 জনের, সেখানে অবশ্যই তিনি থাকবেন। আর জর্দি আলভার, হ্যাঁ, একই সঙ্গে জর্ডি আলবাও, তারা দুজনই হচ্ছে লিওনেল মেসির দীর্ঘদিনের সতীর্থ, প্রায় এক যুগ। বুস্কেটসের সঙ্গে সম্ভবত আরও বেশি মেসি একসঙ্গে খেলেছেন। তাদের সঙ্গে তাদের বোঝাপড়াটা দারুণ ছিল এবং তারা দুজনই হচ্ছে স্পেনকে ইউরো জিতিয়েছেন, বিশ্বকাপেও বুস্কেটস ছিলেন। সব মিলিয়ে যেটি বললাম যে এরা কিংবদন্তি, তাদের বিদায়টা খুব দারুণভাবে হয়েছে। তারা ইন্টার মায়ামির মতো একটা দলকে ট্রফি জিতিয়েছেন, নিজেরাও ট্রফি হাতে নিয়ে বিদায় বলতে পেরেছেন। খুব বেশি ফুটবলারের ক্যারিয়ার মনে হয় এমন হয় না। সো তাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে এবং নিশ্চিতভাবেই তারা হিস্ট্রিতে থাকবেন। ইতিহাস গড়ে ইন্টার মায়ামিকে বিদায় বলেছেন, পেশাদার ক্যারিয়ারকে বিদায় বলেছেন জর্দি আলভা, সার্জিও বুস্কেটস। তবে কন্টিনিউ করছেন মেসি। দর্শক, কুইকেস্ট এখন মাঠে এভার আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকুন।